এই হাদা, স্যার যে রচনাটা লিখতে দিয়েছিল সে সম্বন্ধে তুই কিছু ভেবেছিস? কালকেই তো লিখে দেখাতে হবে রে। রচনা মানে দুঃসময় সম্বন্ধে তো ও তো যে কোনো সময় লিখতে পারি, তবে এখন ওর সামনে ভাবিস না, আমাদের এখন সুসময় চলছে। চল চল গুলতির টিপ ভালো করে প্র্যাকটিস করি। ওই দেখ কুকুরটা কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ওর ঘুমে একটু ব্যাঘাত ঘটাই। এ বাবা, তোর কিন্তু এটা করা উচিত হয়নি। বেচারা কুকুর একটু বিশ্রাম নিচ্ছিল আর তুই তাকে মানে একটা অবলা জীবকে তুই মারলি। না না না, এটা ঠিক নয়। চুপ কর তো, মেলা ঘাস ফাজ করিস না। তোর বেশি দরদ হলে না পশু বাঁচাও সমিতির প্রেসিডেন্ট হয়ে যায়। ওই দেখ গরুটা কেমন মনের আনন্দে ঘাস খাচ্ছে, কান দুটো বেশ বড় না? ওই কানকে টার্গেট করে ওকে একটু চঞ্চল করে দি, কি বলিস? না, তোকে নিয়ে আর পারলাম না। ভাবতো আমাদের কেউ যদি টার্গেট করে তাহলে আমাদের কি অবস্থা হবে। না 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 না, এটা অন্যায়। যা তো, বেশি ন্যায় অন্যায় জ্ঞান দিতে আসিস না আমাকে। তুই যা পালা, তোর সাথে আমি যাব না। আমি একাই 100, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, আমি আর তোকে সাবধান করব না। তো যা ইচ্ছে তুই তাই করতে পারিস। ঠিক আছে ঠিক আছে, এবার দেখ তোর চেলা বচাতে রান্নাঘরের কাজটা কিভাবে টিপ করি। পারলে না দারুণ আওয়াজ হবে মাইরি। কে রে হতচ্ছাড়া উচ্ছিন রে? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। কই না তো, কেউ নেই তো, কিন্তু অদ্ভুত ভাবে কাজটা ভাঙলো কিভাবে? ভূত টুত নয় তো? না, সকাল সকাল কতগুলো টাকা গচ্চা গেল। ও আরে ওই পাঁচিলের উপর একটা বালতি। দেখ ভোঁদা, এবার আমার খুব জির জোর দেখ, গুলতি মেরে ওই বালতিটা কেমন পাঁচিল থেকে ফেলে দি। এই দেখ, এই দারুণ টিপ, তোর প্রশংসা না করে পারলাম না রে। এই যে ওই পাঁচিলের ওপারে কিসের আর্তনাদ রে? বাঁচাও বাঁচাও বাঁচাও, একে আমাকে উদ্ধার কর, আমি যে সব অন্ধকার দেখছি। বাঁচাও 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 বাঁচাও।
अरे आटार बात दिली आपने की करसन हमारा पूरा दिन का काम खत्म आपको टाका दीजिए नहीं तो आपको नहीं छोड़ेगा तुम्हें हमको नहीं छाड़ेगा तो की करेगा भेबेছো কি আমি किया है नहीं किया है हमें नहीं किया है কোনো একটা দুষ্টু ছেলে किया है কিংবা বিড়াল किया है अरे আমাকে আগে বালতি খুলকে দেও তব তো কথা বলেगा है চম্পটে ভুদা এই পাবলিক আমাদের পেলে আর রক্ষে নেই। বারবার বারণ করলাম আমার বারণ শুনলি না নে এবার ঠেলা সামলা বাঁচাও 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 এই ছেলেরা দাঁড়া না তোদের সাথে কথা আছে আরে আরে দৌড়াচ্ছিস কেন দাঁড়া না আরে আরে দৌড়াচ্ছিস কেন দাঁড়া না এই রে এটা তো ব্লাইন্ড লেন আর তো পালাবার পথ নেই। কি হয়েছে মেশমশাই আপনি আমাদের কিছু বলবেন? তোদেরই বলছি আমার আমার মনটা খুব ভারাক্রান্ত ছিল তোদের দুষ্টুমি দেখে আমার খুব হাসি পাচ্ছে তাই এই পুরস্কার স্বরূপ 5 টাকা নে তবে তবে অবশ্যই এই ধরনের মস্করা কিন্তু তোদের করা উচিত না জ্ঞান দিলেও মেশমশাই 5-5টা টাকা তো দিলেন। কি বলিস মোদা এটাই হলো বুদ্ধির খেলা আর এর দৌলতে আমার দুর্দান্ত রচনাটাও মাথায় এসে গেছে রে। আগে তুই বলে শোনা মানুষের দুঃসময় সম্বন্ধে রচনা। ইয়ে মানে স্যার ব্যাপারটা ঠিক বুঝতে মানে স্যার আমার লিখতে পারিনি। কান ধর কান ধর কান ধরে বেঞ্চির উপরে দাঁড়িয়ে থাক। হ্যাঁ এবারে হাদা তুই কি লিখেছিস না ভোদার মতো কান ধরে? না 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 স্যার দারুণ লিখেছি একদম সত্যি ঘটনা স্যার এর চেয়ে বাস্তব দুঃসময় আর কি হতে পারে? তাই নাকি? আচ্ছা বেশ তাহলে শুরু কর। প্রথমেই বলে রাখি কারো পৌষ মাস কারো সর্বনাশ এটা হবেই। তাই আজ আমি যে দুঃসময় সম্বন্ধে বলছি তার সুসময়ের ভাগীদার হলাম আমি। হ্যাঁ এই আমি 5-5টা টাকা পেয়েছি এই কাজের জন্য। কাল যখন আমি গুলতি টিপ করে 1 বালতি আটা কোন একটি বুদ্ধুর মাথায় ফেলে দিয়েছিলাম তখনই তার আরম্ভ হলো দুঃসময়। স্যারের চোখ মুখ তো ভালো ঠেকছে না রে, কি হলো বলতো? ঠিক সেই সময় ঠিক সেই লোকটার দুঃসময় পরিবর্তে এসে গেল আমার সুসময়। আমি কি অন্যায় করেছি?
স্যার স্যার ওই বাবা রে, আমি কি অন্যায় করেছি? কি অন্যায় করেছিস? জানিস না? আমি কি অন্যায় করেছি? কি অন্যায় করেছিস? জানিস না? আমি সেই বুদ্ধু যার মাথায় কাল আটার বালতি ফেলেছি। তারা আজ তো দুঃসময়ের দিন এসছে আর আমার সুসময়। স্যারকে ঠেকা, কাল তোর কথা না শুনে যে আরে আরে বাবা রে, যে কাজ করেছি, আরে আরে টের পাচ্ছি, ওই বাবা রে, এটা তো রক্ষা করবো এই